আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে অভ্যন্তরীণ দপ্তর সংস্থাসমূহের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে রাশিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নগরীর রাস্তাঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সে সকল যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান সমন্বয় করে মাস্টার প্ল্যান তৈরি করার আহ্বান জানান। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৭৩ জন বন্দী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হবে। যেসব বন্দীর ভোটাধিকার রয়েছে, যাচাই বাছাই শেষে তাদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত বন্দীদের জন্য আলাদাভাবে পোস্টাল ভোটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী। নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারে তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো কারাবন্দীদের ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন নাটোর জেলা কারাগারের ৪১ বন্দী। নির্বাচন কমিশনের নির্ধারিত সফটওয়্যারে যুক্ত হয়ে কারা কর্তৃপক্ষ সফলভাবে তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে। জেল সুপার জাহানারা বেগম জানান, আমাদের নাটোর জেলা কারাগারের বন্দীদের মধ্য হতে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ৪১ জন বন্দীর ভোট নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্বাচন কমিশনের PIDS সফটওয়্যারে যুক্ত হয়ে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষ ৪১ বন্দীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জেল সুপার আরও বললেন, আমাদের মধ্য থেকে একজন কর্মকর্তা নিয়োজিত আছেন। আমরা তো কারা কর্তৃপক্ষ আছি, আমরা আমাদের তত্ত্বাবধানে তাদের সকল কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করেছি। যখন ব্যালট পেপার আসবে তখন আমাদের তত্ত্বাবধানে থেকেই তাদের ভোট কার্যক্রম সম্পন্ন করে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ব্যালট পেপারটা পাঠিয়ে দিব যথাযথ স্থানে। প্রথমবারের মতো কারাবন্দীদের ভোট প্রদানের এই উদ্যোগ সফলতার সাথে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস। আজ নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর, খোলাবাড়িয়া, বড় হরিশপুর এবং কাফুরিয়া ইউনিয়নের সড়কগুলোতে গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালানো হয়। সড়ক প্রচারণায় নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, গণভোটের বিষয় এবং গণভোটের ব্যালট, একই সাথে ২টি ব্যালটে ভোট প্রদান সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত সড়ক প্রচারণা ছাড়াও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে অসহায়, দুস্থ ও ছিন্নমূল ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 50 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।